আজকে আমরা কথা বলবো হচ্ছে এই যে টাইটেল ট্যাগটাকে আমরা কিভাবে ডাইনামিক করতে পারি সেটা চলেন তো আমরা দেখি বিষয়টা কিভাবে কাজ করে। তাহলে আমরা প্রথমে একবার দেখি যেখানে কি শো করতেছে জায়গা। ওকে, ডকুমেন্ট আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমরা এটাকে বাদ দিই, চলেন দেখি কি শো করে। কিছুই কিন্তু না। ওকে, তাহলে এখানে আসলে কি শো করবে সেটা একটা কোশ্চেন। তাহলে আমরা একটা কাজ করি যে এখান থেকে আমাদের সেটিংস সরি এই সেটিংস থেকে আমরা কি করব, এখানে যখন যাব, হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ফর বিগিনার। ওকে, আমরা একটু সেভ করে নিই। তাহলে এই লেখাটা করবে কি রকম, আমরা টাইটেল হিসেবে এখানে শো করতে চাই। তাহলে কেমন করবো এটা? তাহলে আমাদেরকে ফাংশন ডট পিএসপির মধ্যে একটা কাজ করা লাগবে। ওকে, আমাদের একটা হুকের মধ্যে কি করা লাগবে, অ্যাড থিম সাপোর্ট, অ্যাড থিম সাপোর্ট কি করা লাগবে, টাইটেল ট্যাগ, এটা ব্যবহার করা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা তো এটাকে এভাবে রাখা যাবে না। হ্যাঁ, আচ্ছা দেখি তো তারপরও কাজ করে কিনা, আমরা একবার জাস্ট চেক করে নিই। ওকে, যদিও এটা কাজ করতেছে বাট আমরা এটা কি করব না, এটা কিন্তু এইভাবে রাখবো না। হ্যাঁ, আমরা অবশ্যই একটা হুকের মধ্যে ঢুকাই দেবো এটাকে। তাহলে আমরা চাচ্ছি কি যে আসলে এই যে এই সাইডের কি বলা যায় টাইটেলটা কি হবে, সেটা থিমটা সেট আপ হওয়ার আগের জন্য হয়ে যায়। ওকে, আমরা করব কি, এটা হুক নেই, অ্যাড অ্যাকশন, অ্যাড অ্যাকশন। ওকে, তাহলে হুকের নাম দেবো কি আমরা, আফটার সেট আপ থিম, যে ভাই থিমটা সেট আপ হওয়ার পরে যেন এগুলো লোড হয়। হ্যাঁ, তা কি করবো, আমরা যা খুশি থিম সেট আপ দিলাম আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করি। তাহলে ফাংশনটাকে কল করব আমরা। ওকে, আর করবো কি, আমরা টাইটেল ট্যাগটাকে এই জায়গায় বসাই দেব। ঠিক আছে, আসলে দেখি এটাই কিনা, আমরা আরেকবার চেক করে দেখি তো। হ্যালো টাইটেল ইয়ার, দেখতে পারতেছি। তাহলে হ্যালো টাইটেল এটার পাশাপাশি কি করতেছে, যে আমাদের যে হেডিংটা আছে সেটাও করতেছে, দিস ইজ স্লোগান দিই। আমি একটু একটু কমাই দিই এখানে, হ্যালো দিস ইজ স্লোগান, দিস ইজ স্লোগান। ওকে, বুঝতে পারছি। তাহলে আমরা এইভাবে কি করব, যে টাইটেলটাকে আমরা ডাইনামিক করব। ওকে,